ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন ওগো খোদা দয়া করো আমার নসিব করো ওই মদিনায় দয়ার নবীকে না দেখাইয়া মায়ার নবীকে না দেখাইয়া
দিয়া কবরের মাঝে নিও না। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মদিনা। আসমান সুন্দর জমিন সুন্দর আরো মদিনা। সবার চাইতে বেশি সুন্দর, সবার চাইতে বেশি সুন্দর আমার নবীর নামখানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তার পরম বন্ধু হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সমস্ত পবিত্রতা ও প্রশংসা সেই খালিক ও মালিকের দরবারে নিবেদিত, যিনি বিশ্ব জগতের খালিক ও মালিক হয়ে বিশ্ব জগতের রাজাধিরাজ হয়েও রহমানুর রহিম নাম ধারণ করেছেন। সমস্ত পবিত্রতা ও প্রশংসা সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আমাদেরকে মানব কুলে জন্মদান করেছেন। সমস্ত মাহাত্ম মহিমা সেই বিশ্বপালক খোদাবন্দে কুদ্দুসের জন্য সুনির্দিষ্ট, যিনি মানব জাতিকে ভাষা ও কথা শিক্ষা দিয়েছেন। সমস্ত হামদ ও সানা সেই পরম প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি পরম ধন ঈমান প্রদান করেছেন। তাই সমস্ত শ্রোতা মণ্ডলী এক সুরে এক বাক্যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মজলিসে, পবিত্র বজমে, পবিত্র মাহফিলে, পবিত্র দয়ার নবীজির আলোক আলোচনার মাহফিলে এক জায়গায় বসা, এক জায়গায় এসে আমাদেরকে হাদিস এবং কোরআনের বাণীগুলো শ্রবণ করার সৌভাগ্য প্রদান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই ভাষা দিয়েই আমরা শুকরিয়া আদা করি, যেই ভাষাকে আল্লাহ এবং আল্লাহর রসুল পছন্দ করেন এবং ওনার সাহাবা একরাম, ওনার তাবে তাবেঈন, গৌস, কুতুব, আবদাল, আউলিয়া, ওলামা, ফকাহ, তোলাবা, মুমিন, মুমিনাত পছন্দ করেন। সেই কোরআনের ভাষা দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদা করি। সকলে এক বাক্যে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করি আলহামদুলিল্লাহ। আরেকবার পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক অসহায়ের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী,
দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান, দুঃখীদের দুঃখ মোচনকারী, পরকালের কান্ডারী, সত্য পথের দিশারি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানকে সৃষ্টি করতেন না, যেই নবীকে তৈরি না করলে আল্লাহ জমিনকে বানাতেন না, যেই নবীকে তৈরি না করলে আল্লাহ জান্নাতকে বানাতেন না, যেই নবীকে তৈরি না করলে আল্লাহ পাহাড়, পর্বত, কীট পতঙ্গ, নদ নদী, পানি, খানা পিনা কিছুই তৈরি করতেন না, বানাতেন না। সেই দয়ার নবীর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের ধারা অর্পিত বর্ষিত হোক। সকলে একবার আর পাঠ করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? যদি কোনো অসুবিধা হয় তো অভিযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের পূর্ণ করার চেষ্টা করব। মুআজ্জাজ সামাইন ইকরাম, পবিত্র কোরআন মাজিদ হইতে একখানি অত্যন্ত মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও আমার ইসলাম দরদি, ও আমার ইসলামের চাহনিওয়ালা, আপনাদের নিকটে উক্ত আয়াতখানাকে সামনে রেখে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন ওই আয়াতের ব্যাপারে ঠিক সঠিকভাবে আলোচনা করার এবং সেইগুলোকে কার্যে পরিণত করার তৌফিক দান দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। উনি হচ্ছেন আউয়াল, উনি হচ্ছেন প্রথম, উনি হচ্ছেন শেষ। এক কথায় মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা মনে রাখবে আমি হচ্ছি আল্লাহ হওয়াতে সর্বপ্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝালেন কোরআনের ভাষায়, হুয়াল আউয়াল, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথমে, সর্ব আগে। আল্লাহর আগে আর কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আর শেষও আল্লাহ রয়েছে, তারপরে আর কেউ শেষ করনেওয়ালা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু, আল্লাহ তাআলাই জাহির প্রকাশ্য রয়েছে, যেটাকে আমরা দেখতে পাই না, তবুও আল্লাহ তাআলা আমাদের কাছে এমন ভাবে আছে যে আল্লাহকে আমরা এমন বিশ্বাস করি যে দুনিয়ার মতো, দুনিয়ার কোন জিনিসকে আল্লাহর মতো আর বিশ্বাস করি না। বাস্তব কথা না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক লুকায়িত খাজানা, যে খাজানাকে আমরা এত ভালোবাসি, নিজের দিল, জান, ধন দৌলত, মাল পুঁজি যাহা কিছু রয়েছে, আল আওলাদ সবাইকে সেই নামের জন্য কুরবান করে দিই। আল্লাহ তাআলা আয়াতের দ্বারাই বুঝালেন আল্লাহ সবকিছুই, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আর যাহা কিছু আমরা আসমানের নিচে দেখতে পাচ্ছি, আসমানের উপরে যাহা কিছু আমরা দেখতে পাই না, জমিনের নিচে যাহা কিছু আমরা দেখতে পাই না, সবকিছুই আল্লাহ রয়েছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ সবকিছুই জানেন, যেটা হয়তো আমাদের জানা না। এই আয়াতের ব্যাপারে আমাদের ইন্ডিয়া সর্বপ্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, উনি বলেন এই আয়াতের মধ্যে
যেই মতো আল্লাহ তাআলার জাতকে বোঝানো হয়েছে ওই মতো রাসূলুল্লাহর নাত বোঝানো হয়েছে। কেমন করে? আমরা যখন কোরআনকে খুলি, সর্বপ্রথমে কোরআন যখন আমরা খুলে দেখি, বিসমিল্লাহর পরে যে আয়াতখানা আমরা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত তো, এটাই আয়াত পাঠ করি না? সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জগতের আল্লাহ রব মালিক খোদা। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দিষ্ট করে বলেননি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমাকে বাদ দিয়ে যাহা কিছু দেখতে পাচ্ছ বা দেখতে পাও না, সবকিছুর মালিক আমি খোদা রয়েছি। এই মতো মহান রব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় নিজের হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মাবুদ, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বা দয়া করে প্রেরণ করেছি। ওই নবীর আজকে আমরা 3 নাইটের জীবনীর ব্যবস্থা করা হয়েছে। ওই নবীর ব্যাপারে আলোচনা হবে। যেই মতো আল্লাহর জিকির করা নেকি রয়েছে, যেই মতো আল্লাহর বর্ণনা করা নেকি রয়েছে, যেই মতো আল্লাহর ব্যাপারে আলোচনা করা নেকি রয়েছে, ঠিক ওই মতো রাসূলুল্লাহর ব্যাপারেও জিকির করা নেকির কাজ রয়েছে। শুধু এইটুকুই নয়, যেই জায়গাতে আল্লাহ প্রিয়তম বান্দাদের আলোচনা করা হয়, ওই জায়গাতে আল্লাহর খাস রহমত অবতীর্ণ হয়। আজকে তো দয়ার নবীজির মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলের মধ্যে কমিটির সঙ্গে আলোচনা করতে গিয়ে কথা হলো, এই জায়গাতে শুধু দয়ার নবীজির বর্ণনা নয়, বরং ওনার নামাসারেও আলোচনা হবে ইনশাআল্লাহ। নাওয়াসায়ে রাসূল হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে কাল থেকে শুনতে পাবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম আমার জবান দ্বারাই শুনবেন। আমার পরে কাল থেকে ইনশাআল্লাহ আমার মামাজি মাওলানা মুফতি নূর আলম সাহেব আসবেন, এসে এই মাহফিলের মধ্যে এই মতো আলোচনা আপনাদের শোনাবে। শুনবেন না ইনশাআল্লাহ? মুআজ্জাজ, আসুন এবার আপনাদের নিকটে দয়ার নবীজির জীবন কাহিনী আপনাদেরকে কিছু শর্ট করে বোঝাবার চেষ্টা করব। কারণ আমাদের জীবনটাই হচ্ছে নবীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছে কার জন্য? নবীর জন্য। লুটাতে হবে কার জন্য? নবীর জন্য। আমাদেরকে দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন কার জন্য? নবীর ওসিলাতে। তো নবীর জন্য কুরবান করতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজ থেকে দীর্ঘদিন পূর্বে হাসনাইন কারিমাইন নিজের নানার দিনের জন্য নিজের জীবনকে লুটিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত হাসনাইন কারিমাইনের নামখানা প্রত্যেক আলিমের জুবানে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, ইনশাআল্লাহ শুনবেন কালকে। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুয়াল আউয়ালু ওয়াল আখির, সর্বপ্রথম আল্লাহ, আর কিছুই নাই। জগতের মধ্যে আমরা মাটি দেখতে পাচ্ছি, মাটিও ছিল না। আসমান দেখতে পাচ্ছি, আসমানও ছিল না। আমরা হয়তো নদ নদী দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি, বড় বড় জায়গা দেখতে পাচ্ছি, কিছুই ছিল না, শুধু এক আল্লাহ, কিছুই নাই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা হলো যে আমি দুনিয়াখানাকে তৈরি করব, দুনিয়াকে প্রচালিত করব, দুনিয়াতে যেন সুন্দর জায়গা হয়, দুনিয়াতে যেন সুন্দর পাহাড় তৈরি হয়, দুনিয়াতে যেন নদ নদী হয়, দুনিয়াতে যেন সুন্দর জমিন হয়ে যায়, দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর যেন ফল তৈরি হয়ে যায়, যেটা আমার বান্দারা খাবে, যেন দুনিয়ার মধ্যে জলের ব্যবস্থা হয়ে যায়, যেটা আমার বান্দা বান্দিরা খেয়ে তৃষ্ণা মিটাবে। দুনিয়া তৈরি হয় যেন আসমান বানানো হয়, আসমান থেকে যেন সূর্যের আলো পড়বে, আমার বান্দা বান্দিরা ওই আলোর টেস্ট এই ঠান্ডার দিনে নেবে। আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর মনে আশা এইটুকু হলো যেন দুনিয়া তৈরি হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে এক মুষ্টি নূর দিয়ে দয়ার নবীজির নূর তৈরি করে দিলে, নিজের নূর দিয়ে এক মুষ্টি নূর দিয়ে বললেন, ও আমার নূর, তুমি হয়ে যাও। আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ওই নূর দয়ার নবীর নূর তৈরি হয়ে গেল, নূর তৈরি হয়ে গেল। এই জন্য কবি কত সুন্দর ভাবে স্পষ্ট ভাবে বলেছেন ছন্দর মাধ্যমে, নূরুন নবীজির মারতাবার নাই গো সীমানা, নাই গো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন নবীজির মারতাবার নাই গো সীমানা, নাই গো তুলনা। ও গো ফিরে দেখো সারা জগৎ তারি সব দিওয়ানা। নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি, পীর কা দামন, পীর কা দামন, নারে তাকবীর। নূর নবীজির মারতাবার নাই গো সীমানা, নাই গো তুলনা। করিন খোদা সৃষ্টি আপন নূর থেকে, করেন খোদা সৃষ্টি আপন নূর থেকে, মানুষ রূপে পাঠালেন ওই আরবের বুকে, করেন খোদা সৃষ্টি আপন নূর থেকে, মানব রূপে পাঠালেন আরবের বুকে, যার নূরেতে যার নূরেতে
কি আছে মোর হাতে ঈমান নিয়ে আসিব যদি পারো বলতে আবু জেহেল বলে কি আছে মোর হাতে ঈমান নিয়ে আসিব যদি পারো বলতে পাথর হাতে পাথর হাতে কলেমা পড়ে দেই নবীর ঠিকানা নূর নবীজির মরতবার নাই গো সীমানা নাই গো তুলনা বাদল করে ছায়া রদনা লাগে গায়ে মোম সাজে পাথর ব্যথা না হয় পায়ে সূর্য ফিরে সূর্য ফিরে আসে দেখো চাঁদ চিরে সিনা নূর নবীজির মরতবার নাই গো সীমানা নাই গো তুলনা নবীর মোহাম্মতে একবার দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ সামাইনে کرام আপনাদের নিকটে আমি বলতেছিলাম আল্লাহ তাআলা নিজের নূর নিয়ে বলে দিলেন তুমি আমার হাবিব হয়ে যাও সঙ্গে সঙ্গে সেই নূর খানা দয়ার নবীর নূর হয়ে গেল দয়ার নবীর নূর হওয়ার পর যেখানে চাইলেন আল্লাহ তাআলা সেখানেই নূরকে রাখলেন যেখানে ভবন করার সেখানে ভবন করালেন যেখানে সফর করার সেখানে সফর করালেন যেই সময়খানে ওই নূর তৈরি করা হয়েছিল ওই সময়তে কিছুই ছিল না শুধু আল্লাহ তাআলা নিজ নূর দিয়ে নিজের হাবিবের নূর তৈরি করলেন নূর আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবে পরিণত হয়ে গেল মুআজ্জাজ সামাইনে کرام ওই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলেন জগৎকে তৈরি করি সেই নূর দিয়ে আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা জমিনকে তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা নদ নদীকে তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা কীটপতঙ্গ তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম এই মতো করে সাত আসমান তৈরি করলেন সাত জমিনকে তৈরি করলেন সেই নূর দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বানালেন বলুন সুবহানাল্লাহ জান্নাত বানালেন দয়ার নবীর নূর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাবিবের নূর দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করলেন জান্নাতের মধ্যে শুধু জান্নাত নয় জান্নাতের মধ্যে ফলের গাছ নিজ নবীর নূর দিয়ে তৈরি করলেন জান্নাতের ঘরকে দয়ার নবীর নূর দিয়ে তৈরি করলেন আর যখন চাইলেন আল্লাহ তাআলা যে এই দুনিয়াটা প্রচালিত হোক এই দুনিয়াটা যেন আর চালু হতে আরম্ভ হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও জিবরাইল আসো আসো আমার নিকটে আসো সঙ্গে
সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাব্বি কারীম। উপস্থিত রয়েছে, আদেশ কি রয়েছে বলুন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার জিবরিল, তাড়াতাড়ি করে তুমি জগতের মধ্যে চলে যাও। আমার ইচ্ছা হয়েছে যেন দুনিয়াতে যেন মানব তৈরি হয়, যেন মানব তৈরি হয়ে যায়, মানুষেরা তৈরি হয়। মুআজ্জাজ সামাইন ইকরাম, জিবরিল আমিন তাড়াতাড়ি করে জগতের মধ্যে আসলেন। আসার পরে একটি জমিনে হাত দিলেন, যেই জমিনে এখন কাবা ঘর রয়েছে। ওই কাবা ঘরের জমিনে হাত দিয়ে ওই মাটিকে টানতে যাবে কি, আওয়াজ আসতে আসে জমিন থেকে, ও জিবরিল আমিন, আমার বুক থেকে তুমি মাটি নিয়ে যেও না, আমার দিল থেকে তুমি মাটি চিরে নিয়ে যেও না। আমার বুক থেকে তুমি মাটি নিয়ে যদি যাও, তবে এই মাটি এমন একটি সময় আসবে, এই মাটি দিয়ে যখন তৈরি করা হবে আদম আলাইহিস সালামকে, আর তার ছেলে মেয়েগুলো যখন তৈরি হবে, এমন একটি সময় আসবে এই ছেলেরাই এই মেয়েরাই জগতের মধ্যে বিশাল বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাবে, নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, আল্লাহর ফরজ থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, রুকু থেকে দূরে সরে যাবে, সাজদা থেকে দূরে সরে যাবে, এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ থেকে দূরে সরে যাবে। আর যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ থেকে দূরে সরে যাবে, মহান রব্বুল আলামিন ওই সমাখানে এই মাটির পুতলা তৈরি মানবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর ওই জাহান্নামের মধ্যে আমি মাটি রূপে যাব, আর ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা আমি সহ্য করতে পারবো না। ও জিবরিল, দয়া করে আমারে ছেড়ে দাও, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, তুমি আমারে ছেড়ে দাও। বারবার কাকুতি মিনতি করে। জিবরিল আমিনের দিলের মধ্যে দয়া এসে গেল, জিবরিল আমিনের মনের মধ্যে মায়া এসে গেল। জিবরিল আমিন বলেন, মাটি যখন আমার কাছে এই মতো কাকুতি মিনতি করছে, আমি একে আর আল্লাহর নিকটে নিয়ে গেলাম না, খালি হাতে যে হাজির মহান রব্বুল আলামিনের নিকটে উপস্থিত হয়ে ডাকতে বলে, মাবুদ আল্লাহ গো, আজকে আমি আদেশ পালন করতে পারলাম না, কারণ জগতের মধ্যে গিয়ে মাটির সঙ্গে কথা হলো, মাটি এত এত কাকুতি মিনতি করতে লেগেছে যে আমার দিলের মধ্যে দয়া এসেছে বলে আমি তাকে মাটির জায়গাতেই ছেড়ে এসে গেছি, নিয়ে আসলাম না মাবুদ। হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো, হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। এই দুইজন ফেরেশতাও সেম ঘুরে আসলেন। তারপরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও ইসরাইল, যাও 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 যাও, তুমি জগতের মধ্যে যাও, আর যতক্ষণ পর্যন্ত তুমি ওই মাটি না নিয়ে আসবে, আমার নিকটে ফিরে আসবে না। আল্লাহর আদেশ, মহান রব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরতে ইসরাইল জগতের মধ্যে অবতীর্ণ হয়ে গেলেন, জগতে চলে আসলেন, সা করে জগতে মক্কার সরজমিনে যেই জায়গাতে কাবা ঘর রয়েছে, ওই জায়গাতে সেম যেই মতো হযরতে জিবরিল আমিন হাত বাড়িয়েছিলেন, যেই মতো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হাত বাড়িয়েছিলেন, যেই মতো হযরতে মিকাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছিলেন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন। আর ওই জমিনের দিক থেকে, জমিনের পক্ষ থেকে আওয়াজ আসতে আছে, ও আল্লাহর ফেরেশতা, আর আমারে কত কাঁদাবে,
আর আমারে কত দুঃখ দেবে, আর আমার কত চোখ দিয়ে অশ্রু ঝরাবে, আমার বুক দিয়ে কত জল ফেলবে। আমি কান্না করতে করতে আমার জমিনের বুক ফেটে গেছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের সামনে কান্না করেছি, হযরতে মিকাইল আলাইহিস সালামের সামনে কান্না করেছি, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সামনে কান্না করেছি। ও ইসরাইল, এখন আমার দুধ দিয়ে হয়তো আর জল নাই, জল হয়তো শুকিয়ে গেছে, আর আমি কান্না করতে পারি না। দয়া করে আমাকে নিয়ে যেও না, আর আমাকে মানব জাতি তৈরি করার ব্যবস্থা করিও না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলেন, না না, তোমারে আমি একটি প্রশ্ন করি, বলো বলো, তোমার যে সৃষ্টি করেছে, যে বানিয়েছে, তারই আদেশ রয়েছে তোমাকে আমি উঠিয়ে জান্নাতে নিয়ে যাব। মহান রব্বুল আলামিনের যেমন নাম শুনেছে, জমিন বলে তবে ঠিক আছে, আল্লাহ আদেশ রয়েছে, আল্লাহ আদেশ পালন করা আমারও কাজ রয়েছে। এই জমি থেকে অল্পটুকু মাটি নিয়ে গেলেন জান্নাতের মধ্যে। ফেরেশতাদেরকে আদেশ করা হলো, ফেরেশতারা এসে উপস্থিত হয়ে গেছে। সেই এই মাটিতে পানি দেওয়া হলো, বাতাস দেওয়া হলো, এই মতো করে তৈরি করা হলো সুন্দর করে। যেই মতো মা বোনেরা নিজের বাড়িতে রুটি তৈরি করার জন্য আটাগুলোকে মথে, আটাগুলো তৈরি করে, সেই মতো ফেরেশতারা সুন্দর করে আটা তৈরি করে দিলেন। আটার মতো গোল করে যেই মতো আকৃতি আমাদের রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা একটি 60 হাতের বডি তৈরি করে দিলে। কহাতে 60 হাতের। এখন আমরা হয়তো 3.5 হাতের রয়েছি, কিন্তু যখন আমরা জান্নাতের মধ্যে যাব, যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতে সেই আল্লাহর বান্দাকে 60 হাতের বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে 60 হাতের রয়েছিলেন, তৈরি করা হয়েছিল। আমরা যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই 60 হাতের বডি বানিয়ে জান্নাতে পাঠাবে। পুতলা তৈরি হয়ে গেল। এবার আদেশ হয়ে গেল আল্লাহর পক্ষ হতে, আদেশ হয়ে গেল ও রূহ চলে যাও আদম আলাইহিস সালামের বডিতে। যে রূহ নিয়ে আজকে আমরা চলাফেরা করি, যদি বডির মধ্যে দম না থাকে, রূহ না থাকে, তবে আমাদের বডি বেকার, পুতলা পড়ে রয়েছে। আদম আলাইহিস সালামের বডি পড়ে রয়েছে, হারকাত করে না, হিলাদোলা করে না। এবার যখন রূহ খানাকে তার মধ্যে পরিবেশ করার আদেশ হলো, রূহ কিন্তু আদম আলাইহিস সালামের বডির মধ্যে পরিবেশ হলো। বডির মধ্যে পরিবেশ করার পরে পেরিয়ে চলে আসলো, ওই বডির মধ্যে থাকতে পারলো না। দ্বিতীয়বার যা আদেশ হলো, দ্বিতীয়বার যাওয়ার পরেও ফেরত আসলো, তৃতীয়বার যাওয়ার পরে আবার ফেরত আসলো। মহান রব্বুল আলামিন সেই রূহকে জিজ্ঞাসা করেছিলেন, ও আদম আলাইহিস সালামের রূহ, বলো বলো, তুমি কেন তার বডির মধ্যে থাকো না? বলে, ও রব্বুল আলামিন, আমি এই জন্য সেই রূহের মধ্যে, সেই বডির মধ্যে থাকতে পারি না। এমন একটি অন্ধকার জায়গা, যে অন্ধকারের ফলে আমি বডির মধ্যে থাকতে পারি না। মহান রব্বুল আলামিন নিজ হাবিবের নূর যে তৈরি করেছিলেন, দয়ার নবীজির জীবনী শ্রবণ করুন। আরম্ভ হয়ে গেছে, আর চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ইবতেদা হয়ে গেছে। ওই নূরখানাকে আদম আলাইহিস সালামের পুষ্ট মোবারকে রেখে দিলে। আর যেমনই ওই বডির মধ্যে রূহখানা, ওই নূরখানা রাখা হয়েছে, বডির মধ্যে একটি সৌন্দর্য তৈরি হয়ে গেছে।
আলোয় আলোকৃত হয়ে গেছে, ওই বডির মধ্যে নূর ঝলকাচ্ছে, ওই বডির মধ্যে আলো হয়ে গেছে। আর এবার আদেশ হলো, ও আদম আলাইহিস সালামের রূহ চলে যাও, চলে যাও, তুমি আদম আলাইহিস সালামের বডির মধ্যে প্রবেশ করে যাও। যে রূহখানা 3 বার ফেরত এসেছিল, আমার নবীর নূরখানা পেয়ে ওই নূরের জায়গাতে ওই আদম আলাইহিস সালামের নূর আপনার রূহ প্রবেশ করে আর ফেরত আসলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রূহখানা প্রবেশ করেছে, হযরতে আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে সর্বপ্রথমে 2 নয়ন খুলে দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম নিজের 2 নয়ন চোখকে খুলে দেখেছিলেন। আর আদম আলাইহিস সালামের চোখের পাওয়া আল্লাহ তাআলা এত দান করেছিলেন, এত পাওয়ার ছিল, জান্নাতের মধ্যে থেকে তাকালেন তো আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে মুআল্লা খাম্বাগুলোতে, পিলারগুলোতে দেখতে পেলেন। আর কি দেখতে পেলেন? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন সর্বপ্রথমে এই 2 চোখ খুলেছিলাম, এই 2 চোখ খোলার পরে আরশে মুআল্লা আপনার খাম্বাগুলোতে দেখতে পেয়েছিলাম। কি দেখেছিলাম? ওই সময়খানায় দেখতে পেয়েছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথমে দেখতে পেলাম একটি কালিমা, যে কালিমাত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় সাইডে দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকুই নয়, ও আমার আওলাদেরা শুনো শুনো, আমি যখন জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, জান্নাতের গেটে দেখলাম তো এই কলেমা শরীফ লেখা রয়েছে, জান্নাতের ছাদে দেখলাম তো এই কলেমা খানা লেখা রয়েছে, জান্নাতের গেটে গেটে দেখলাম তো এই কলেমা লেখা রয়েছে, জান্নাতের মধ্যে ফলের গাছে তাকালাম তো ফলের গাছে এই কলেমা লেখা রয়েছে, জান্নাতের মধ্যে ফলের গাছের ডালে তাকালাম তো ডালে ডালে লেখা রয়েছে কলেমা। তখন দেখলাম পাতে পাতে তো এই কলেমা পাতে পাতেও রয়েছে। আমাদের নবীর নাম জান্নাতের গেটে, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখিয়ে দিলেন। আর হযরতে আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। আর আমাদেরকে এই মাহফিলে একটি মেসেজ দিয়ে দিলেন। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এত জায়গাতে কলমা দেখালেন, এতে কি বুঝতে পারা গেল? যে আমাদের আদি পিতাকে দেখানো হয়েছে। আর আমরা জগতের মধ্যে বগদাদি কায়দার মধ্যে, নুরানি কায়দার মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে এই কলমা দেখতে পাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম এই কলমা পাঠ করেছিলেন, আমরাও বেশি বেশি করে এই কলমা পড়ে নেকির অধিকারী হব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামায়ে ইকরাম, হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে থাকতে আরম্ভ করলেন, হাত চলতে আরম্ভ করেছে। সর্বপ্রথমে তো চোখ খুলে আরশে মুআল্লাতে দেখেছেন, তারপরে হাত উঠতে আরম্ভ করেছে, হাত উঠাচ্ছে তো হাত হিলছে, পা হিলাচ্ছে তো পা হিলছে, চলতে চাইছে তো চলতে পারছেন, বলতে চাইছে তো বলতে পারছেন, কোনো কথা শোনা চাইছে তো শুনতে পাচ্ছেন, শ্বাস নেওয়া দেওয়া হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদা করে এই শব্দখানা পাঠ করেছিলেন। যে শব্দ দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদা করেছি, ওই সময়খানে হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাঠ করেছিলেন আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই মতো জান্নাতের মধ্যে ঘুরছেন ফিরছেন, জান্নাতের মধ্যে খাচ্ছেন, কোনো টেনশন নাই, জান্নাতে যেই দিকে চাইছেন সেই দিকে যাচ্ছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম,
জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একদিন প্রশ্ন করেন, ও রব্বুল আলামিন, যেই নামখানা আমি আরশে মুআল্লাতে দেখেছি, যে নামখানা জান্নাতের গেটে গেটে দেখেছি, ও রব্বুল আলামিন, আমি কি তাকে দেখতে পাবো না? জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম দেখার আশা করলেন যে যেই নামের কারণে এত পাতে পাতে ডালে ডালে নাম চড়ানো হয়েছে, তাকে কি আমি দেখতে পাবো না? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, কেন দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে। তো তখন হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, কবে দেখতে পাবো? ওই সময়খানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, তাকে তুমি এখন দেখতে পাবে না, তবে আমি তোমার পুষ্পে, তোমার পিঠ মোবারকে যেই নূরখানা রেখেছি, এখন যদি ওই নূরখানা দেখতে চাও তো অবশ্যই আমি তোমারে দেখাতে পারি। মহান রব্বুল আলামিনের আদেশে সর্বপ্রথমে আমার নবীর নূরকে হযরত আদম আলাইহিস সালাম নিজের নাখুন মোবারকে দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আয়না দেখি না, আয়না দেখে নিজের চেহারা দেখতে পাই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সর্বপ্রথমে দয়ার নবীর নূরকে এই আঙ্গুলে, বৃদ্ধা আঙ্গুলে দেখতে পেয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে দেখার পরে এত পছন্দ লেগেছিল ওনাকে, সঙ্গে সঙ্গে চুম্বন দিয়ে নিজের চোখ মোবারকে লাগিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত খানাও আমরা পাঠ করি। হযরতে আবু বকর সিদ্দিকের একটি কওল রয়েছে, যখন দয়ার নবীজির নাম শুনবে তখন তখন তোমরা এই চুম্বন দিবে এবং কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে। দয়ার নবীজি বলেন, যে এই কাজখানা করবে, এই কর্মখানা করবে, যে আমার হযরতে আবু বকর সিদ্দিকের এই কর্মখানাকে পালন করবে, অবশ্যই সেই ব্যক্তি আমি তার হেল্প করে তাকে জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বড় খুশনসিব, সেই নবীর জীবন কাহিনী শুনতে এসেছি, যেই নবীর নাম চুমে যদি চোখে লাগাতে পারি তবে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য ইহ জগতেও লাভবান রয়েছে, পরজগতেও লাভবান ইনশাআল্লাহ হবে। এই জন্য আমরা নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে নবীর জীবন কাহিনী খানা শুনবো। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শুনবো। একবার নবীর মহব্বতে দরুদ শরীফ হয়ে যাক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন। দয়ার নবীজির নূর দেখে মন ভরে গেছে, কিন্তু চলাফেরা করছেন, কারোর সঙ্গে আলোচনা হয় না। গাছ রয়েছে জান্নাতের মধ্যে, সবকিছু রয়েছে, কিন্তু কথা বলার জন্য কোনো সাথী বন্ধু পান না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার এই সুবান যে দান করেছেন, কথা বলার যে শক্তি পেয়েছি, আজকে আমি এই শক্তি পেয়েছি, কিন্তু আমার মনের আশা আমার কথাগুলো কাউকে শোনাবো, আমি কাউরের কথা শুনবো, এইটুকু কি সুযোগ হবে না? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, অবশ্যই তুমি পাবে। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন, এখনো অবস্থায় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার ফেরেশতা, যাও যাও, আমার পয়গম্বর আশা করেছে কারোর সঙ্গে কথা বলবে, আমারও আশা রয়েছে এমন একজন তৈরি করে দেব, সারা জীবন মানুষ তার সঙ্গে কথা বললে মন ভরবে না, এমন জিনিস তৈরি করে দেব। আজকের যুগে এমন সেই জিনিসের জন্য পাগল মানুষ থাকে। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে একটি হাড় টেনে
সঙ্গে সঙ্গে একটি সুন্দর নারী তৈরি করে দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালামের যখন ঘুম ছুটলো, যখন উনি জাগলেন, সুন্দর একজন নারীকে দেখতে পেলেন। দেখার পরে ডাক দিয়ে বলে, ও নারী, ও মহিলা, তুমি আমার কাছে এসো। মহান রব্বুল আলামিনের নিকটে আমি দোয়া করেছিলাম যেন একজন কেউ কথা শুনতে বলা হয়, কেউ যেন আমার কথা বললে বলা হয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। তুমি আমি একটু কাছে আসো, আমার পাশে এসে আমার কথা শোনো, আমার কথাগুলো শ্রবণ করো। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, তুমি কথা বলতে পারো না, তুমি কথা বলতে পারো না। তখন মহান রব্বুল আলামিনের নিকটে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, এমন কোন কাজখানা করলে আমি তার সঙ্গে কথা বলতে পারবো, এমন কোন কর্মখানা করলে আমি তার সঙ্গে আলোচনা করতে পারবো। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও হযরতে আদম আলাইহিস সালাম, যদি তুমি তার সঙ্গে বিবাহ করো তবে কথা বলতে পাবে। মহান রব্বুল আলামিনের নিকটে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো মহান রব্বুল আলামিন, তো বিয়ে তো করলে কথা বলতে পাবো, তবে বিয়ে হয়ে যাও। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে বিবাহ হয়ে যাও। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ কারণ আল্লাহ তাআলা নিজেই বিবাহ পড়ালেন। আল্লাহ তাআলা কাজী হলেন, দুইজন ফেরেশতাকে সাক্ষী বানালেন। আর হযরতে আদম এবং হযরতে বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে দুইজনের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম পাশে একটু দূরে রয়েছে। এবার হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার বিবি, এবার তো তুমি আমার কাছে আসো। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আদম আলাইহিস সালাম, ও আমার পয়গম্বর, ও আমার নবী, এখনো তুমি হযরতে হাওয়ার সঙ্গে কথা বলতে পারো না। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, এখনই তো বললেন যে যদি বিবাহ হয় তো কথা বলতে পাবো, পাশে বসতে পাবো, আলোচনা করতে পাবো, আর আপনি এখনই বারণ করছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, তুমি বিবাহ করেছো, কিন্তু এখন পর্যন্ত তুমি মোহরানা আদা করনি, দিন মোহর দাওনি। যে বিবাহের জন্য এখনকার জামানাতে দিন মোহর নির্ধারিত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন হুকুম আসলো, অর্ডার আসলো, নির্দেশ আসলো, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমার কাছে কোনো টাকা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো সোনা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো চাঁদি নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো জমি জায়গা নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব, আমার কাছে কোনো গাড়ি বাড়ি নাই যে দিয়ে আমি মোহরানা আদা করব। ও রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে সব কিছুই রয়েছে, এই মতো আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তোমার হয়ে রয়েছি, আমার তো কিছু নাই, আমি কি দিয়ে মোহরানা আদা করব, কি দিয়ে করব? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, দুনিয়ার মধ্যে মানব জাতির লোকজনের সোনা চাঁদি টাকা পয়সা হবে, কিন্তু আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, ও আমার নবী, তুমি জান্নাতের মধ্যে রয়েছো, তুমি এই জান্নাতের মধ্যে আমার নবীর নূরের প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করো। এই 10 বার দুরূদ শরীফ পাঠ করা তোমার কাজ হবে, আর মোহরানা আদায় করিয়ে দেওয়া আমার কাজ হবে। হযরতে আদম আলাইহিস সালাম
সঙ্গে সঙ্গে পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10 বার পাঠ করলেন। এবার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার পয়গম্বর, ও আমার নবী, এবার তুমি তার সঙ্গে আলোচনা করতে পারো, এবার তুমি তার সঙ্গে কথাবার্তা বলতে পারো, এবার তার সঙ্গে তুমি চলাফেরা করতে পারো, এবার তার সঙ্গে তুমি জান্নাতে ঘুরতে পারো, এবার তুমি জান্নাতের মহলের মধ্যে যেতে পারো, এবার তুমি জান্নাতের যেই গেট দিয়ে চাইবে সেই গেট দিয়ে যেতে পারো, এবার যেই জিনিস চাইবে জান্নাতের মধ্যে তুমি তাকে সঙ্গে নিয়ে করতে পাবে। মুআজ্জাজ সামাইনে کرام, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আরম্ভ করেছে। জান্নাতের খাবার খাচ্ছেন, জান্নাতের পোশাক পরছেন, জান্নাতের মধ্যে ফল খাচ্ছেন, জান্নাতের মধ্যে ফ্রুট খাচ্ছেন। মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি আদেশ আসলো, ও আমার পয়গম্বর শুনো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আমার পয়গম্বর তুমি ওই ফলের নিকটে যেও না, ওই গাছের নিকটে যেও না। জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে, ওই গাছের দিকে তুমি তাকিয়ে দেখিও না, ওই গাছের দিকে তুমি যেও না। মুআজ্জাজ সামাইনে کرام, হযরত আদম আলাইহিস সালাম বলে, ঠিক আছে ও আমার মাবুদ, আমি ওই গাছের দিকে তাকিয়েও দেখব না, যাব না। জান্নাতের মধ্যে ঘোরাফেরা আর টেনশন হয় না। মুআজ্জাজ সামাইনে کرام, হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল আর দাঁড়িয়েছিলেন, তো হযরত আদম আলাইহিস সালামের সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে সাজদার আদেশ দেওয়া হয়েছিল। সমস্ত ফেরেশতারা সাজদা করেছিলেন, কিন্তু একজন আজাজিল যে ইবলিস হয়েছে সেই সাজদা করেনি। এই জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর কুদরত, যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, ইবলিস একটি কথা বলেছিল, ওগো রব্বুল আলামিন, যার জন্য আমি আজকে জান্নাত থেকে বের হচ্ছি তাকেও আমি জান্নাতের মধ্যে থাকতে দেব না, তাকে আমি জান্নাতে তোমার এই বান্দার, এই পয়গম্বরের যত আলাউলাদ হবে সবাইকে জান্নাত থেকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাব। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, না, যে আমার বাস্তবে যে বান্দা হবে তার তুমি একটি পশমও হিলাতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। তার একটি চুলও হিলাতে পারবে না, একটি রোগ, একটি পশমও হিলাতে পারবে না। মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি, ওই ইবলিস একদিন জান্নাতের মধ্যে যাবে, বের করে দেওয়া হয়েছে, আর যাওয়ার সুযোগ নাই। আর ওই পথ দিয়ে একটি সাপ যাচ্ছিল জান্নাতের মধ্যে। তখন যাহা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা যত জিনিসকে তৈরি করেছিলেন, যেখানে যেখানে তৈরি করেছিলেন, ঘোরাফেরার অসুবিধা কিছু ছিল না। এখন জগতের মধ্যে পশুকে যারা হয়তো ঘেরে রাখে, তারা রাখে, অনেক পশু এর মধ্যে ছুটেই থাকে। মুআজ্জাজ সামাইনে کرام, ওই ইবলিস ওই সাপকে বলেছিল, এই সাপ, যদি আমি তোমার মুখের মধ্যে বসে ওই জান্নাতের মধ্যে যেতে পাই তো বড় খুশি হব, তুমি আমার বন্ধু হয়ে যাবে, তোমাকে সারা জীবন মনে রাখবো, তোমার ইহসান সব দিনই মনে রাখবো। এই বলে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দুজন মিলে ঘুরছেন। এখনো অবস্থায় ইবলিস ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু আমার কাছে আসো। দুইজনকে বসিয়ে আলোচনা করতে আরম্ভ করে দিল। বলে, আপনারা এই জান্নাতের মধ্যে রয়েছে, আপনারা কি সব দিন জান্নাতের মধ্যে থাকতে চান? বলে, হ্যাঁ, আমরা সব দিন জান্নাতের মধ্যে থাকতে চাই, কারণ জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, খাবার অভাব নাই, পানির অভাব নাই, ঘুমানোর অভাব নাই। আপনার এই জায়গাতে জান্নাতের মধ্যে এত সুন্দর পানি রয়েছে
যেই পানি মধুর চাইতে মিষ্টি, আর এই পানি এমন রং রয়েছে দুধের চাইতে বেশি সাদা রয়েছে। এই জান্নাতের মধ্যে এত সুখ রয়েছে যে দুনিয়ার বুকে আর কোনো সুখ পাওয়া যাবে না। এই জন্য আমরা সব দিনই জান্নাতের মধ্যে থাকতে চাই। ইবলিস বলেছিল, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে বলেছে ওই গাছের নিকটেও যে না, তোমরা যদি ওই ফলখানা খেয়ে নাও তবে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। মহান রব্বুল আলামিনের পয়গম্বর বলেছিলেন, ঠিক আছে তাহলে না, আল্লাহর আদেশ রয়েছে, আমরা এই কাজ করতে পারবো না। সঙ্গে সঙ্গে ইবলিস হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে বলেছিলেন, তুমি যদি চাও নিজের স্বামীকে এরকম খাওয়াতে পারবে তবে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে। মুআজ্জাজ সামাইনে کرام হযরতে আদম আলাইহিস সালামকে ফুসলিয়ে ফুসলিয়ে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফলখানাকে খাওয়িয়েছিলেন। আর যেমনই জান্নাতের মধ্যে ওই ফলখানা খাওয়িয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক শরীর থেকে পড়তে আরম্ভ করেছে। আর যেমনই আল্লাহর কথা অমান্য হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আদেশ পাঠালেন, ও আমার পয়গম্বর, যাও যাও, তোমরাও জান্নাতের মধ্যে তোমাদেরও রাখা হলো না, আজ থেকে তোমরা দুনিয়ার বুকে চলে আসো। এবার দুনিয়া চালু। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলে আমাদের এই ইন্ডিয়াতে, আপনার ইন্ডিয়াতেই অবতীর্ণ হয়েছিলেন, সারানদেব পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিদ্দার মধ্যে অবতীর্ণ করেছিলেন। মুআজ্জাজ সামাইনে کرام, এবার বড় টেনশন। জান্নাতের মধ্যে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে অভ্যেস, জান্নাতের মধ্যে আলাপ আলোচনা করে অভ্যেস, জান্নাতের মধ্যে তার সাথে খাওয়া দাওয়া করে অভ্যেস, তার সঙ্গে উঠা বসা করে অভ্যেস। জগতের মধ্যে এসে আর দেখতে পাই না। মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, ওই মেয়েটি কোথায় গিয়েছে? আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ গো আমারে মাফ করে দিন। মুআজ্জাজ সামাইনে کرام, দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম আসলে আসার পরে, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে একটি আপনার ডমরের ফলের গাছটি দেখতে পেয়েছিলেন, যার বড় বড় পাত হয়। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাছের পাতটা, 5টা পাতকে ব্যবহার করেছিলেন, 5টি পাতকে নিয়ে নিজের শরীরকে ঢেকেছিলেন। আর হযরতে আদম আলাইহিস সালাম 3টি পাত নিয়ে, 3টি পাতা নিয়ে শরীরকে ঢেকেছিলেন। এই পদ্ধতিখানা কিয়ামত পর্যন্ত প্রত্যেক নরনারীকে আমল করার জন্য দেওয়া হবে। যখন মৃত্যুবরণ করে নেবে, হযরতে আদম আলাইহিস সালামের পদ্ধতি একটি ছেলের জন্য দেওয়া হবে। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি ওই পাত দেওয়া হয়েছিল, 5টি পাত নিয়ে নিজে শরীরকে ঢেকেছিলেন। এখন যদি কোনো নারীরা ইন্তিকাল হয়, ওই 5টি পাত দিয়ে, তার 5টি পাতের মতো 5টি কাফন দিয়ে তাকে কাফনানো হয়। মুআজ্জাজ সামাইনে کرام, হযরতে আদম আলাইহিস সালাম জগতের মধ্যে 300 বছর ধরে কান্না করলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হলো না। এবার মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে বলে, মাবুদ, যার ফলে আমার বডি রোশন হয়েছিল, আলোয় আলোকিত হয়েছিল, যার নামখানা আমি আরশে আযমের খুঁটিতে দেখেছিলাম, যার নামখানা আমি জান্নাতের গেটে গেটে দেখেছিলাম, সেই নবীর ওসিলাতে আল্লাহ তোমার নিকটে দোয়া চাইতেছি। রব্বুল আলামিন সেই নবীর ওসিলাতে আমার দোয়াখানা কবুল করে নিন। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো,
যে নবীর ওসিলাতে দোয়া চেয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। আর ওই হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন ওই মক্কার সরজমিনে আরাফাতের ময়দানে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।